আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সেইপুল কবিরাজ চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজ আমি আপনাদের সামনে মনের মানুষকে, ভালোবাসার মানুষকে কঠিনভাবে বশ করা, শক্তিশালীভাবে বশ করার একটি নকশা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। ভিডিওটা সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন। কিভাবে মনের মানুষকে আপনি আপনার কাছে পাবেন, ভালোবাসার মানুষকে আপনি আপনার কাছে পাবেন। যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন, আল্লাহর রহমতে ওই কাঙ্ক্ষিত মেয়েকে ও কাঙ্ক্ষিত পুরুষকে ছটপট করে আপনার কাছে নিয়ে আসতে পারবেন। যত কঠিন মনের মানুষ হোক, যত শক্তিশালী মানুষ হোক, গলে যাবে। ব্যতিক্রমিক একটা নিয়ম নিয়ে আসলাম, ব্যতিক্রমিক একটা বিদ্যা নিয়ে আসলাম। আপনারা আমাকে ভালোবাসা দিতেছেন, সাপোর্ট করতেছেন। কিছু কলিজার ভাইয়েরা আছে, সাপোর্ট করে এই বিধে আমি ভিডিওগুলো দিয়ে থাকি, নয়তো ভিডিও দিতাম না ভাই। এত কাজ করি, এত কিছু করি, আমল করি, শরীরে কোলায় না। তাও আপনাদের সামনে বিদ্যাগুলা দিই শুধুমাত্র আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য, এতটুকুই, আপনাদের উপকারের জন্য। ভিডিও তো লাভ নাই আমার তৈরি কইরা, তো এমন না যে আমি লাইক কমেন্ট এগুলা নিয়ে কি করুম। আমার লাভ হয়, লাইক দিও, এগুলা দিয়ে কি হইব? লাইক তো আমি পড়বো না, খাবো না, আমার পেট ভরবে না। এগুলা দিয়ে তো আমার কিছু যায় আসে না। শুধু আপনারা ভিডিও দেখেন, কাজ করেন, একটু মনে শান্তি লাগে। অনেকে বলেন ভাই উপকার পাইছি, অনেকের কাজ করে দিতে পারি, এই বিধায় কাজগুলা করে থাকি, কাজগুলা হয়ে থাকে। আপনি আপনার কাঙ্ক্ষিত নারীকে ভালোবাসেন, প্রচুর মন প্রাণ দিয়ে ভালোবাসে ফেলাইছেন, তার পাওয়ার ইচ্ছা, আকাঙ্ক্ষা, তার পাওয়ার জন্য অনেক কিছু করে ফেলছেন, হাজার হাজার নষ্ট করে ফেলছেন টাকা, লক্ষ লক্ষ টাকা নষ্ট করে ফেলছেন, কবিরাজরে টাকা দিছেন, অনেক হুজুর হুজুর আছে, হুজুরে টাকা দিছেন, কিন্তু কোনো কাজ করে নাই, কোনো কাজ করে নাই, কাজ করলেও হয় নাই। ভাই বুঝে শুনে কাজ দিবেন। কাজ দিতেছেন ঠিক আছে, সত্যি কি উনি আপনার কাজটা করতেছে? যদি উনি কাজটা কইরা থাকে, তাইলে তো আপনি আপনার কাজের উপকার পাইবেন, কাজ করে উপকৃত হইবেন। আর যদি উনি কইরা না তাকে বলে ভাই কাজ করছি, আপনারা আমার কাছ থেকে যারা তদবির নেন, তদবির পাঠাইয়া দিই কুরিয়ারে, বাংলাদেশের যে কোনো প্রান্তে পাঠাইয়া থাকি। ভিউয়ার্স, সাবস্ক্রাইবার যারা আছেন, আপনারা হালাল উদ্দেশ্যে কাজ করবেন, হারাম উদ্দেশ্যে কাজ করবেন না। অনেকে মনে করে অবৈধভাবে তারে পামো, তারে মিলামেশা কইরা সাইরা দিমু। ভাই এগুলো মাথা থেকে যাইরা দেন। এগুলো করবেন ঠিক আছে, আপনারও পাপ হইব, আপনার কাজও হইব না। শুধু তদবির করবেন, যত তদবির করবেন কিছু হইতো না। ভাই তদবির করা সোজা কথা না, লিখলেন কাজ করলেন হয়ে গেছে। আরে না, আপনার উস্তাদ যিনি আছে ওনারা হাদিয়া দিতে হইব কাজ করার আগে, ওনার কাছ থেকে অনুমতি নিতে হইব, খুশি করতে হইব ওনারে। অনেকে আমার ফোন দেয় ভাই কাজ করুম, উপকার পাইলে আপনারে কিছু হাদিয়া দিমু। ভাই আপনি আগে কিছু হাদিয়া দেন ওনারে, খুশি হোক। আর যদি আপনি আগে থেকে যদি সন্দেহ থাকে কাজ হবে কিনা, তাইলে আপনি এটা নিশ্চিত কোনো উপকারও পাইবেন না, কাজ করে লাভও নাই। নকশাটি যেটা দেখতে পাচ্ছেন, ভালো সময় দেখে নকশাটি লিখিবেন জুমার দিন। জুমার দিন আপনি জুমার নামাজটা পড়ে আসবেন। জুমার নামাজের পরে ওই অবস্থায় আপনাকে আর কিছু করতে হবে না। নকশাটি সুন্দর করে ভালোভাবে চীন কাগজের উপরে জাফরানের কালি আছে না, ওই কালি দিয়ে আপনাকে লিখিত হবে। আগরবাতি জ্বালাইবেন, মোমবাতি জ্বালাইবেন, জ্বালানোর পরে পাক পবিত্র হয়ে আগে 11 বার দুরুদ ইব্রাহিম পড়ে নেবেন। পড়ার পরে আপনি পড়বেন অখণ্ডলমণ্ডলকারণ বেত্তম ভিন্ন চড়চরণ তদবতম তর্ষিত জনতস্মৈ শ্রী গুরুদেবায় নমঃ। জয় গুরু।
এটা একটা গুরু মন্ত্র। মন্ত্রটি পড়বেন, উস্তাদকে স্মরণ করবেন 7 বার মন্ত্রটি পড়া নকশা লিখা শুরু করবেন। নকশাটা লিখা পরে সামনে রাখবেন, একটু আঁতর লাগাইয়া দিবেন। লাগানোর পরে আপনি পারলে এটা একটা কাপড়ের উপর লিখতে পারেন। আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির ব্যবহারের যদি কাপড় থাকে, ওই কাঙ্ক্ষিত ব্যক্তির ব্যবহারের কাপড় দিয়ে দিবেন। ব্যবহারের কাপড় দিলে আপনার বিদ্যা কাজ করবো বেশি, কারণ গামযুক্ত কাপড় যেগুলা ওগুলাই পাওয়ারফুল, কাজ করলে সঙ্গে সঙ্গে ফলাফল পাওয়া যায়। নকশাটা প্রাণ প্রতিষ্ঠা করে নেবেন। আর আপনি তাল গাছ, কোথায় তাল গাছ আছে দেখবেন, পেরেক নিয়ে আসবেন একদমে। বলবেন অমুকের কন্যা অমুককে, অমুকের পুত্র অমুকের মোহাব্বতে পাগল করিয়া দিলাম, বশ করিয়া দিলাম। আপনি ওই ফেরেকের উপরে সূরা ইয়াসিন পড়বেন। মুবিন শেষে অমুকের কন্যা অমুক, অমুকের পুত্র অমুক একবার পড়বেন, একটি ফু দিবেন। একবার পরে একটি ফুক, একবার পরে একটি ফুক দেওয়ার পরে আপনি ফেরেকটা মাইরা দিবেন ওই তাল গাছে, ওই নকশা সহ ডাইরেক্ট ফুটটা দিবেন। আপনার কাজ হয়ে যাবে আল্লাহর রহমতে ইনশাআল্লাহ। দোয়া রইল, দোয়া কইরা দিলাম আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।